আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব একটা শেপে কিভাবে আমরা কালার ইউজ করতে পারি। সো কালার ইউজ করাটা একটা পিএনজি শেপে এটা নরমালি করা যায় না। আমরা কিছু ট্রিক অ্যাপ্লাই করব। সো তার মাধ্যমে আমরা কালারগুলো ইউজ করব। ধরেন এটা কালো আছে। আমরা এটা একটা পিএনজি শেপ আনছি এবং আপনি যদি অ্যাডজাস্টমেন্টে যান, যাওয়ার পরে এই যে এটা লুমা যদি আপনি এই পাশ দিয়া যেটা হলো লুমা কালারটা যদি উপরে নেন, আপনি কিন্তু এটারে সাদা করে ফেলেন এবং আপনি কিন্তু দেখতে পারতেছেন না। হ্যাঁ, হালকা স্লাইটলি দেখা যাইতেছে যেমন না, তা খুব কম। ওকে, বাট আপনি যদি এটা লাল করতে যান, তখন কি করবেন? এটা যেরকম আছে ওইরকমই থাকবে, দেন রেডটা উড়াই দিবেন। এখন কথা হলো যে লাল তো করলেন বা এই জায়গায় সবুজ থাকলে ধরেন আপনি হয়ে গেল সবুজ আছে, সবুজ দিয়ে উড়াই দিলেন, এটা সবুজ হয়ে গেল। হ্যাঁ, বা আপনি ধরেন নীল কই ব্লু কই ধরেন ব্লু আছে, আপনি উড়াই দিলেন, এটা ব্লু হয়ে গেল। বাট এরপরে আচ্ছা, এরপরে যদি আমরা দেখাই ধরেন এটা ব্লু আছে। এখন আমাদের যদি সামান্য ধারণাও থাকে যে ব্লুর লগে কোন কালার, বা ধারণা নাই থাকলো সমস্যা নাই, আমার ধারণা দরকার নেই। আমি ধরেন ব্লু থেকে এই যে আমি যদি সবুজ দেই, দেখবেন যে আস্তে আস্তে কিন্তু এটা অন্য কালারের দিকে যাইতেছে, অন্য বলতে একটু ডিপ ব্লুর দিকে যাইতেছে। ওকে, যদি আমি রেড রে অ্যাপ্লাই করি এটার উপরে, তখন কিন্তু আমি কি পাইতেছি? পার্পেল যে সাইডটা আছে ওই সাইডটা আমি পাইতেছি। আপনারা যদি দেখেন এই যে ওই সাইডটা কিন্তু আমরা পাইতাছি। আচ্ছা, এখন আসেন হইলো যে ব্লু পার্পেল ঠিক আছে, আর দুই তিনটা কালার দেখেন ভাই, এত কম জাদু দেখাইবেন কে? জাদু দেখাইলে ভালো করে দেখেন। টেয়া দিছি না, মানে যে কি করে সার্কাস খেলার। আচ্ছা যাই হোক, তো ধরেন রেড করলাম। রেড রে কমলা কিভাবে করে? রেড রে কমলা করার মাধ্যম হইলো, আমি যতটুকু জানি এটা লাইট করে লাউন লাগে। অর্থাৎ এটা যদি হালকা উড়ায় দেন, দেন এটা কিন্তু আস্তে আস্তে মেবি কমলার দিকে যাইতেছে। হ্যাঁ, এই যে এখন একটু কমলা কমলা আসছে। এটা হলুদ করার মেবি একটা মাধ্যম আছে। আমি সব কালার মনে নেই আমার, এই কারণে কইতাছি। মেবি নীল যোগ করলে এটা হলুদ, বা আচ্ছা এটা পিঙ্কের দিকে যাইতেছে, হলুদ হয় না। উম হলুদ জানি কেমনে হয়। আচ্ছা, কি কি কালার যোগ করলে হলুদ হয় ওটা দেখলেও আপনারা আসলে এটা করতে পারতেন। দেই তো, একটু দাঁড়ান একটা সেকেন্ড, দেই আমরা হলুদ করতে পারি কিনা। হলুদ তো অনেক গুরুত্বপূর্ণ একটা কালার নাকি। দেখি সবুজের লগে নীল মিশাই তো খুব একটা কাজে লাগে না। আর সবুজের লগে লাল মিশাই, না খুব একটা কাজে লাগে না। আচ্ছা, সবুজ রে টিয়া কেমনে করবেন এটা তো জানেন। আমি হলুদ করছিলাম, আমার মনে নাই যে কেমনে কেমনে করছিলাম, মানে কোন কালার মিশায় করছিলাম। আপনার এই যে টিয়া হয়ে যেতেছে, ঠিক আছে, আস্তে আস্তে টিয়ার দিকে যেতেছে। তো হলুদ মেবি, দাঁড়ান দেই তো। ও আচ্ছা, এই যে আবার মাইকটা কালার আয়া পড়তেছে, অ্যাস্থেটিক কালার গুলাও কিন্তু আস্তে আস্তে আয়া পড়তেছে। আচ্ছা, হলুদ মেবি আমার যতটুকু ধারণা রেড দিয়েই হলুদ হওয়ার সম্ভাবনা বেশি। হলুদ কমলা, তারপর হইলো আপনার সেটা পুরাই কমলার দিকে যেতেছে গা। আচ্ছা দাঁড়ান, কমলার দিকে যাওয়ার পরে দেখি এটাতে অন্য কোনোটা ইউজ করলে হলুদ আহে নাকি। কাছাকাছি হলুদ দেওয়ার কথা ছিল, পিঙ্কের দিকে যাইতেছে। আচ্ছা, এগুলো আপনার একটু ট্রাই করে দেখেন কোন কোন কালার মিশাইলে হলুদ হয়, এটা নেটে খুঁজলে হবে যে কোন কোন কালারের মিক্সিং এ হলুদ হয়। আসল যে জিনিসটা দেখাইতে চাইতেছি আরেকটা জিনিস, ধরেন আপনি চাইতেছেন এর, আমি একটু বড় করে দেখাই, এই যে ডান্ডাটা, এই ডান্ডাটা পর্যন্ত আপনি হলুদ রাখবেন, এর পরের টুকু আপনি কালো রাখবেন। এটা আমি বুঝাইতেছি যে আপনি যদি মন চায় আপনার, ধরেন তখন আপনি এটা একটা কপি করলেন, কপি কইরা নিচেরটারে বাদ দিয়া এটা ধরেন আপনি এটারে কমায় দিলেন, কমায় দিয়া লালটাও কমায় দিলেন, ঠিক আছে। কমায় দিয়া এটা কি করলেন, এইটারে আপনি ভিডিওতে যাবেন, যে মাস্কিং এ যাবেন, মাস্কিং এ যা অন্য কোনো মাস্ক করলে হইব না যে এমন না, কিন্তু আমার মতে এটা যেন বেস্ট ওয়ে হইলো এই পেন টুল দিয়া মাস্কিং করা। সো পেন টুল দিয়ে যদি আমরা মাস্কিং করতে যাই এরকম কইরা, তাহলে এটা আমগুলো লিখে সুবিধা হয়।
ওকে, এই যে এখন যদি আমরা দেখি আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা কালার পাইলাম এবং এটা আমরা সুন্দর করে অ্যানিমেশন করতে পারবো, কোনো সমস্যা নেই। দুইটারে কম্পাউন্ড ক্লিক কইরা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে এটা যে কোনো কিছু আমি করতে পারবো, ঠিক আছে। তো এইভাবেই মোটামুটি বিভিন্ন শেপ আনলে বিভিন্ন কালার আপনারা শেপের ভিতরে ইউজ করতে পারবেন। আশা করি এতটুকু ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ইউজ করতে পারেন। তারপরেও আমি আমার মনে হচ্ছে আরেকটা আমি যদি শেপ আইনা দেখায় দিতে পারতাম। ওকে, একটা জিনিস পাইছি যেটা দিয়ে আমি যেটা দেখাইতে চাইতেছি ওটা আমি দেখাইতে পারবো। ধরেন এরকম আপনি একটা ঘড়ি আনলেন, ঘড়ি আনার পরে এটারে কি করবেন, অ্যাডজাস্টমেন্টে যান, যে এটারে কি করবেন, এটা ধরেন আপনি পুরাটা লাল করবেন, লাল করলেন, লাল কইরা গেলেন হইলো যত কালার করতে চাইবেন তত কিন্তু আপনার কষ্ট, এটা মনে রাখেন, আগে কয়ে দিলাম। তারপর একটা করলেন কি সবুজ, সবুজ না আমি নীল করি, লাল আর নীল দিই, ঠিক আছে, নীল করলেন। কইরা এখন কি করবেন, এখন আপনার দরকার হইলো যে আপনি শুধুমাত্র এই নীল কালারটা এই যে এতটুকুর উপরে রাখতে চাইতেছেন। খুবই সহজ পদ্ধতি, একটা তো এটা আছে কিন্তু এটাতে আপনি সবকিছু পাইবেন না ঠিক মতো, এই যে জায়গা যাইতেছে, এটার মধ্যে সহজ পদ্ধতি হলো পেন টুল। পেন টুলের উপরে কিছু নাই, এটার জন্য সুন্দর পেন টুল ঘুরাইয়া ঘুরাইয়া নিয়ে আইবেন, বাস, ব্যাস, এই যে আপনার কাজ কিন্তু হয়ে গেল, ফ্যান্টাস্টিক। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম বিভিন্ন ক্যাপকাটের টিপস এন্ড ট্রিক্স যেগুলো আপনারা প্রফেশনাল সফটওয়্যারে করেন সেগুলো যদি ক্যাপকাটে করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর ক্যাপকাট আসলে অলমোস্ট ভালো ভালো, অলমোস্ট না মোটামুটি ধরেন আপনি 70-80% কাজ করতে পারবেন। মূল সমস্যাটা হইলো যেটা আমি দেখলাম যে আপনি লো কনফিগারেশনের, যেমন আমার মতো পিসি যদি হয় তাহলে বড় ভিডিও, বড় কি ইভেন 30 সেকেন্ডের ভিডিও করতে কষ্ট হয়ে যাব। বাট আমরা যদি ম্যাক থাকে বা একটা গেমিং পিসি থাকে যেটাতে অনেক হাই কনফিগারেশনের পিসি থাকে, তখন ক্যাপকাটে কাজ করতে খুবই মজা। আমি আমার অফিসে করি, কারণে আমি বলতেছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।